সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন দেওয়ারা পার্ট ওয়ান সিনেমাটা নিয়ে কথা বলবো। সিনেমা ঘরে থিয়েটার্স রিলিজ করে গেছে আজকে। তো সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো দেওয়ারা পার্ট ওয়ান সিনেমাটা যখন প্রোমোটা দেখেছিলাম, ট্রেলারটা দেখেছিলাম, তখন থেকে আমার সিনেমাটার প্রতি এক্সপেকটেশন আমি কমই সেট করে রেখেছিলাম। সেজন্য আমি যখন সিনেমাটা দেখলাম আজকে, আমার সিনেমাটা দেখে কোনো হতাশা কাজ করেনি, কারণ আমার সিনেমাটা থেকে এক্সপেকটেশনই কম ছিল। তো সিনেমাটা আমার একটা অ্যাভারেজ সিনেমা লেগেছে। ওয়ান টাইম ওয়াচ, ডেফিনেটলি কেউ যদি দেখতে যায় টাইম পাস হিসেবে দেখে নিতে পারে। কোনো বোরিং কিন্তু তার লাগবে না, সিনেমাটা দেখার জন্য দেখে নিতে পারে ব্যাস। এবং আমি বলবো কোটালা শিবার আগের যে সিনেমাটা ছিল, প্রিভিয়াস তার যে সিনেমা আচারিয়া, এটা খুবই জঘন্য একটা সিনেমা, যেটা ট্রেলার রিয়েকশনের সময় বলছিলাম আমি। তার থেকে অনেক বেটার সিনেমা একটা এটা হয়েছে। কিন্তু তার যে আমি ভালো কাজগুলো যদি বলি, মির্চি বলি, শ্রীমান টুটু বলি, কোটালা শিবারি, তার থেকে সিনেমাটা অনেক বিলো পার হয়েছে। সেটা সেই লেভেলটা অ্যাচিভ করতে পারেনি কোটালা শিবাই দেবার পার্ট ওয়ান সিনেমাটার মাধ্যমে। যাক, সিনেমাটা গল্পটা কি? তো সিনেমাটা গল্পটা হচ্ছে রত্নাগিরি বলে একটা জায়গা আছে, সেখানে মুম্বাই পুলিশ যাচ্ছে। এবং কী জন্য যাচ্ছে সেটা দেখতে হবে সিনেমা হলে গিয়ে আপনাকে। এবং তারপরে যে দেবরা যে ক্যারেক্টারটা রয়েছে, ওখানে 4টে গ্রাম রয়েছে এবং 4টে গ্রামেই লিডার লিডার রয়েছে চারটে চারটে। তার মধ্যে একটা হচ্ছে ভ্যায়রা, যেটা সাইফ আলি খান প্লে করছে। এবং ওখানে শাস্ত্র পূজা হয়। এবার ওখানে তারা কিছু কিছু স্মাগলিংও করে, ইলিগাল জিনিসের স্মাগলিং করে। এবং সেখান থেকে দেবরা ক্যারেক্টারটা ট্রান্সফরমেশন হচ্ছে, কেন ট্রান্সফরমেশন হচ্ছে এবং তাদের সাথে কিসের দ্বন্দ্ব সাইফ আলি খানদের গ্রুপের সাথে দেবরার, এবং তারপরে কী হয় না হয় দেখতে গেলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখে নিতে হবে, দেবরা পার্ট ওয়ান। আমি আর বেশি কিছু গল্পটা বললাম না, বললে এটু একটা স্পয়লার। তো এটা হচ্ছে গল্প। এবার পজিটিভ পয়েন্ট কী সিনেমাটা প্রথম পজিটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআর, এটা আমি হিন্দি ডাবিং যেহেতু দেখেছি, জুনিয়র এনটিআর কিন্তু নিজে গলা দিয়েছে, যেটা আর আর দিয়েছিল সে। তো জুনিয়র এনটিআরের গলা, হিন্দির আওয়াজটা এতটাই পরিষ্কার এবং এতটাই মানে কী বলে জোরালো, এতটা ভালো, সেটা কিন্তু দেখে মনে হয় না যে এই অ্যাক্টারটা তেলেগু অ্যাক্টার ওটা। এটা সেকেন্ড আই থিঙ্ক হিন্দি সিনেমা ইয়েতে, সোলো হিসেবে প্রথম। বাট সে কিন্তু খুব ভালো একটা ডাবিং করেছে, খুব ভালো ডাবিং করেছে। এবং তার পারফরমেন্স কী ভালো পারফরমেন্স, যেমন নাচতে পারে, যেমন অ্যাক্টিং করতে পারে, তেমন চোখে তাকায় দেওয়ার আগে একটা ওই তাকানোর এক্সপ্রেশনটা কত সুন্দর। এবং অ্যাকশন সিন কি পারফরমেন্স, যে অ্যাকশন সিনগুলো যে রেজ চোখের মধ্যে অ্যাগ্রেশন, জুনিয়র এনটিআর দুর্দান্ত পারফরমেন্স দিয়ে, দুর্দান্ত। এবং দেবরা এবং বড়া, মানে ছেলে বাবা ছেলে, যে দুটো রোলকে ডিফারেন্সিয়েট করেছে কত সুন্দরভাবে, দুটো নুয়েন্সেস কি আলাদাভাবে করেছে। এবং খুব দেখতে খুবই ভালো লাগছে জুনিয়র এনটিআরকে অন স্ক্রিন। খুব ভালো পারফরমেন্স তিনি দিয়েছেন, জুনিয়র এনটিআর টু গুড, মানে দারুণ 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 পারফরমেন্স দিয়ে জুনিয়র এনটিআরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, খুব ভালো। এবং আরেকটা কথা বলতে, যে অ্যানিরুদ্ধের বিজিএম কিন্তু বেশ ভালো। একটা সিন আছে, যখন প্রথম সিন, যেটা জুনিয়র এন্টারের ইন্ট্রোডাকশন সিন, ওই জাহাজের শিপের মধ্যে, ওখানে ওখানে অ্যানিরুদ্ধের বিজিএমটা আলাদাই হাই দিচ্ছে। ওই সিনটা বলি আমি, ইন্টারভেল সিন বলি আমি, ক্লাইম্যাক্সের সিন বলি, অ্যাকশন সিনগুলো যেখানে জুনিয়র এই অনিরুদ্ধ রবিচন্দ্রনের বিজিএমটা বেজেছে, সেটা কিন্তু খুব 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 ভালো ওয়ার্ক করেছে, মানে সিনটাকে আলাদাইভাবে এলিভেট করে দিয়েছে। বাট গানগুলো কিন্তু ভালো হয়নি, হিন্দি গান একটাও ভালো হয়নি। তেলেগুতে হয়তো হতে পারে, বাট হিন্দি গান তো একটাও ভালো হয়নি, এটা তো ডেফিনেটলি আমি বলতে দেবো নেগেটিভ পয়েন্ট একটা ডেফিনেটলি। আর আর এই সিনেমার কিন্তু ভিজুয়ালস খুব ভালো। কোটালা শিবার যে ভিজুয়ালসগুলো করেছে, এটা আমি ক্লাইম্যাক্সে শার্কের সঙ্গে সিনটা বলি, আন্ডার ওয়াটার যে সিনটা বলি, এবং পুলিশ অফিসারটা যখন একটা আংটি খুঁজতে যায় জল নিচে, তখন যে কঙ্কালগুলো দেখতে পাই, সেখানে আমি সিনটা বলি। ইন্টারভেল সিনটা বলি, যেখানে চাঁদটাকে যেই রক্তে রাঙিয়ে দেবে করবে, ওই সিনটা বলি। অ্যাকশন সিনটা, জঙ্গলটা চেস সিকোয়েন্স, ওই সিনগুলো বলি আমি। ওগুলো থেকে কিন্তু সিনেমাটোগ্রাফির কাজও খুব ভালো হয়েছে, এবং ভিএফএক্সের কাজও কিন্তু যথেষ্ট ভালো। কিছু কিছু জায়গায় ভিএফএক্স দেখতে খারাপ লাগে, যেটা বড় স্ক্রিনে আপনি দেখছেন একটু খারাপ লাগে। বাট আদারওয়াইজ ভিএফএক্সের কাজ কিন্তু ঠিক আছে, ভালো কাজ হয়েছে। এবং এটা বাজেট খরচা করার জন্য বুঝতে পারবেন। তো এই তো গেলো পজিটিভ দিক। সাইফ আলি খানের পারফরমেন্স অ্যাজ ভাইরা কিন্তু সেটাও কিন্তু ভালো ছিল। আমার ক্যারেক্টারটার মধ্যে খুব একটা শেডস রয়েছে আমি বলবো না, কিন্তু সাইফ আলি খান যেটুকু সময় স্ক্রিনে ছিল, এবং যে মানে যে তাকে যা দেওয়া হয়েছে ক্যারেক্টারটা, সেটা কিন্তু সে ভালোভাবে পুল অফ করতে পেরেছে, এটা আমি ডেফিনেটলি বলতে পারি। নেগেটিভের কথা আমি যদি বলি, এই সিনেমাটাকে না দুটো পার্টে করা হয়েছে, এটা যে পার্ট ওয়ান। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমাটা দুটো পার্টে করার না কোনো স্কোপ, মানে কোনো দরকার ছিল না, আননেসারি। কীরকম আননেসারি? লাস্টের দিকে সিন আছে, যে সিনটা দেখে আপনার পুরোপুরি বাহুবলী দ্য বিগিনিং, মানে বাহুবলী ফার্স্ট পার্টটার সাথে প্রচণ্ড পরিমাণে ইনফ্লুয়েন্স হয়েছে ডিরেক্টর, এটা দেখলে আমি বুঝতে পারবেন সিনটা দেখে। যে ওখানে যে লাস্ট সিনটা ছিল বাহুবলীতে, যে কাটাপ্পা বাহুবলীকে মেরে দেয়, পিছনে তরওয়ালটা মেরে দেয়। তারপর থেকে 2 বছর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বাহুবলীতে কনক্লুশন আসে, ততক্ষণ পর্যন্ত ওইটা একটা ন্যাশনাল কোশ্চেন হয়ে গেছিলো, যে কাটাপ্পা না বাহুবলীকে কিউ মারা। তার কারণ কি, ওই সিনটা এত ইম্প্যাক্ট করছিল কেন? ওই দেখে সাধারণ সিন মনে হতে পারে যে একজন একজনকে খুন করছে, বাট
কাটাপ্পা কী করে বাহুবলীকে মারতে পারে? কারণ তার কারণ হচ্ছে এস রাজামৌলি তার আগে সিনেমাটাতে তার আগে কাটাপ্পার সাথে বাহুবলীর যে এস্টাবলিশমেন্ট সম্পর্কে সেটা এতটাই দৃঢ়ভাবে তিনি দেখিয়েছেন, এত সুন্দরভাবে তিনি দেখিয়েছেন যে ক্যারেক্টার দুটো আমাদের সাথে রয়ে গেছে। এবং যখন দেখতে পাচ্ছি কাটাপ্পা বাহুবলীকে মারছে তখন ওটা একটা শখ হিসেবে আমাদের কাছে কাজ করে। বাট এখানে যে ক্যারেক্টারটা জুনিয়র এনটিআরকে মারে লাস্টের দিকে দেখাচ্ছে, তো সেই ক্যারেক্টারটা সে জুনিয়র এনটিআরের কোনো এস্টাবলিশমেন্ট কিন্তু কোটলা শিবা দেখাতেই পারেনি। তো সেই জন্য সিনটার কোনো মানে কোনো নেসেসিটি ছিল না, পুরো আননেসেসারি একটা সিন, কোনো দরকার ছিল না। এবং দুটো পার্টে করার জন্য কি হচ্ছে, সিনেমাটা রানিং লেন্থ একটু বড়, আমার মনে হয় 15 মিনিট রানিং লেন্থ বড় করে 3 ঘন্টা সিনেমা করে দিয়ে এখানেই গল্পটা শেষ করে দিতে পারতো। এটা দুটো পার্টের সিনেমাই নয়, দুটো পার্টের সিনেমা নয় এটা। আমি জানি না কি বিজনেস স্ট্র্যাটেজি, এটা প্রডিউসার এবং ডিরেক্টর ভালোভাবে বলতে পারবে, বাট এটা কিন্তু নয়, এটা মানে এটা ঠিক হলো না জিনিসটা, ঠিক আছে না? তো এটা আমার প্রচণ্ড খারাপ লেগেছে। এবং সিনেমাটাতে জাহ্নবী কাপুর রয়েছে, জাহ্নবী কাপুরের কোনো আমি এক্সটেন্ডেড ক্যামোই বলবো এক ধরনের। এবং ওই যে ট্র্যাকটা, ও আর ওর বান্ধবী যে ওকে বিয়ে করতে চায়, ওকে বিয়ে করতে চায় না, ওই জিনিসটা তো গল্পে কোনো সার্ভিস করে না। তো ওটা কেন দেখিয়েছে আমি কিছু বুঝতে পারলাম না। ওটা ওটা ফালতু রানিং লেন থেকে বাড়িয়েছে। ওটার মাধ্যম দিয়ে 15 মিনিট আরও কাটাইতে পারতো, সিনেমাটা ছোটো হতে পারতো। এবং এই সিনেমার ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালো, যেভাবে সিনেমাটা শুরু হয়, যেভাবে সিনেমাটা যে নোটে শুরু হয় এবং যে নোটে শেষ হয় সেটাও কিন্তু ভালো। এবং ফার্স্ট হাফটা কিন্তু বেশ ভালো, কারণ ফার্স্ট হাফে গল্পের না বিল্ড আপ দেয়, গল্পের এস্টাবলিশমেন্টটা করে যে দেবরার কে, দেবরার কাহিনী কী, দেবরা কীভাবে কী করে না করে, তারপর ওর সাথে ওর দলের যে ডিফারেন্সেস হয়েছে, কেন হচ্ছে, ওগুলো দেখাচ্ছে। কিন্তু এটা দেখে আপনার সেই স্যালারের মতো যখন গল্প এস্টাবলিশমেন্ট হয়েছে সেখানে স্লো লাগবে না আপনার স্যালারের মতো, আবার খুব বেশিও দেখিয়ে দেয়নি, একটা মিডিয়াম একটা জাস্ট বজায় রেখেছে। এবং জিনিসটা কিন্তু ভালোভাবে কিন্তু ফার্স্ট হাফটাকে যথেষ্ট ভালোভাবে কিন্তু ইন্টারভেল পোর্শনে বেশ ভালোভাবে শেষ করেছিল কোটাটা ছিল। বাট যখন থেকে ওই জাহ্নবী কাপুর ট্র্যাকটা দিয়ে সেকেন্ড হাফটা শুরু হয় তখন থেকেই সেকেন্ড হাফ স্ক্রিন পেটা পুরো ফল করতে থাকে। যাই হোক, প্রি ক্লাইম্যাক্স পর্যন্ত খুবই বাজেভাবে চলে, এবং ক্লাইম্যাক্সে গিয়ে যেহেতু ওই আন্ডার ওয়াটার সিনটা রয়েছে, অ্যাকশন সিকোয়েন্সেসগুলো রয়েছে, তো সেইটা দেখে বেঁচে এবং লাস্ট টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা বেশ ভালো টুইস্ট আমি বলবো। তো সেটা দিয়ে করেছে স্ক্রিন প্লে, এটার ফ্ল আমার মনে হয়েছে। সেকেন্ড হাফটা একটু বেটার হতে পারতো, সেকেন্ড হাফটা বেটার হয়নি ফার্স্ট হাফ তুলনায়, যেটা মনে হয়েছে আমার। এতটাই যে সিনেমাটা দুটো পার্ট ডিমান্ড করে না, কেন করেছে আমি জানি না। বাট যে জুনিয়র এনটিআর নিজের কাঁধে একা এই সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, আমি বলবো জুনিয়র এনটিআর খুব ভালো পারফরমেন্স দিয়েছে, খুব ভালো পারফর্ম করেছে এবং এই সিনেমাটাকে টেনে নিয়ে গেছে। এবং গল্পটার মধ্যে রুটিন গল্পই ছিল, একটা রিভেঞ্জ স্টোরি টাইপেরই বলা যেতে পারে, বাট একটু অন্য ধরনের, মানে অন্য স্ক্রিন মানে গল্পটাকে অন্য টুইক করে দিয়ে দেখিয়েছে। বাট ঠিক আছে, আমার মনে হয় দুটো পার্ট দরকার ছিল না, কেন করেছি আমি জানি না, এটা তো একটা কল হতে পারে। বাট দেখা যাক সেকেন্ড পার্টটা কেমন হয় না। বাট ফার্স্ট পার্টটা একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে, আর বেটার হতে পারতো, বাট হয়নি সিনেমাটা। এটা হচ্ছে হোল টেক দেওয়ার পার্ট 1টাকে নিয়ে। তোমাদের কেমন লেগেছে সিনেমা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুতে চলে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুতে পারো। টেক কেয়ার, গুড বাই।